পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যে গ্রামে মদ গাঁজা তো দূরের কথা, কোনো মানুষ একটা সিগারেটও খায় না। এবং সেই গ্রামের ছোট থেকে বড় সকলেই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়েন। এবং ওই গ্রামের সকল নারীরা একদম খাস পর্দা করে চলে। ওই গ্রামের সকল সারিস দরবার মসজিদের ইমামের মাধ্যমে করা হয়। এমন একটি গ্রাম পৃথিবীতে আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা মুসলমান হিসেবে নিয়মিত নামাজ রোজা আদায় করলেও ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান হয়তো অনেকে মেনে চলি না। কেউ রোজাও রাখে কিন্তু ফরজ হওয়া যাকাত আদায় করি না। কেউ বা এসবও করি কিন্তু পরিবারে বা সমাজে পর্দার বিধান মেনে চলি না। অথচ এই বিধানগুলো ঠুনকো অজুহাতে এড়িয়ে চলার সুযোগ ইসলামে নেই। আমি আপনাদেরকে পাকিস্তানের এমন একটি গ্রামের কথা বলবো যেখানে ছোট থেকে বড় সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। ওই গ্রামের কেউ নেশা করেন না, এমনকি সিগারেটও খান না। পুরো গ্রামের দোকানগুলোতে গত 20 বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। গ্রামের বিয়ে শাদী হয় মসজিদে সাদাসিধেভাবে। এই ক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়। বিয়ের মধ্যে গান বাজনা হয় না। কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে সবাই বয়কট করেন। গ্রামের প্রতিটি কবর মাটির ইট বালু দিয়ে পাকা করা হয় না। ওই গ্রামে কোনো ভিখারিও নেই, সবাই কাজকর্ম করে উপার্জন করেন। গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে অবস্থিত। জানা যায় ওই গ্রামে 90 বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে। সেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেয়া হয়। যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন সবার আগে মাদ্রাসায় উপস্থিত হন। ওই মাদ্রাসার প্রভাবেই পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসা শিক্ষক হাফেজ আমিন সাহেব। তিনি টানা 40 বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছেন। হাফেজ আমিন সাহেব পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের গ্রামে পরিবর্তন এমনিতেই আসেনি। আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এই গ্রামে অনেক বেশি দাওয়াতি কাজ করেছেন। মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান মানার ক্ষেত্রে এই গ্রামের সবাই এখন একপন্থী, যার কারণে সবাইকে একদিক নির্দেশনায় পথ দেখানো সহজ হয়। সূত্র নয়া দিগন্ত ও ইনকিলাব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।